আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে চলে আসলাম সরাসরি গাছ থেকে আম পেড়ে আচার করব। তো এই যে আম পেড়ে নিলাম, আম ভালো করে ধুয়ে কেটে নিলাম। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত রসুন, দিয়ে দেবো পাঁচফোড়ন, লবণ। এগুলো একটু হালকা ভেজে নিব। এবার দিয়ে দিব মশলা বেটে রাখা, পরিমাণ মতো রসুন বাটা, পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা, আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো সরিষা বাটা, দিয়ে দেব জিরে বাটা, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আচারটা হবে টক ঝাল মিষ্টি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিনি কম হয়ে গেছিলো, তাই আবার একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাও ভালো করে কষিয়ে নিব। এই আচারটা সারা বছর সংগ্রহ করে খাওয়া যাবে, রোদে দেওয়া ঝামেলা নাই। এবার আমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তবে গ্যাস আচারটা কড়াইতে, যদি স্টিলের কড়াইতে বানানো হয় আরও ভালো হয়। যদিও আমি দস্তার কড়াইতে বানাচ্ছি, তবু ঢেলে রাখবো ঠান্ডা করে, তারপর আমি তুলবো। কিন্তু অবশ্যই যদি স্টিলের কড়াই থাকে, স্টিলের কড়াইতে করে বানাবেন। দিয়ে দিলাম কাঁচা ঝাল আস্তে আস্তে কিছু, দিয়ে দিলাম শুকনো ঝাল। এই যে আচার প্রায় শেষের দিকে চলে আসছে। এখন নেড়ে চেড়ে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেরিয়ে আসছে, এবার ঢেলে নিব। ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই ঢেলে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার বয়মে তুলব। ধন্যবাদ সবাইকে।